রাতকানা রোগ, এই রোগটা আমাদের বলা চলে যে লাইফের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ। চক্ষু যেহেতু আমাদের কাছে অত্যন্ত মহামূল্যবান একটা সম্পদ, তো সেই জায়গা থেকে অবশ্যই রাতকানা রোগ এটা একটা বলা চলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ। তবে হোমিওপ্যাথিতে কিন্তু বেশ কিছু ঔষধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই রাতকানা রোগকে একেবারে পুরোপুরি ভাবে ভালো করতে সক্ষম। অত্যন্ত কার্যকর কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো খুব ভালোভাবেই আপনার এই রাতকানা রোগকে ভালো করতে পারে। আমি আজকের এই ভিডিওতে দুই চারটা ওষুধের ব্যাপারে কথা বলবো, এবং সেই সাথে বলবো যে এই রাতকানা রোগের সমস্যা যদি হয় তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নিলে এটা একেবারে মুক্তি পেতে পারেন, খুব সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান হতে পারে। প্রথমত বিষয় হলো, রাতকানা যে রোগটা রয়েছে, এই রোগটা আসলে অনেকগুলো কারণে হয়। স্নায়বিক সমস্যার কারণে হয়, এবং শরীরে পুষ্টির অভাব থাকলে হয়, এবং এছাড়া আরো কিছু বিষয় দিয়ে আছে, এগুলো কারণে হয়। তবে মেইন বিষয়টা হলো যে রাতকানা রোগ যদি হয় এবং পুরাতন হয়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি চিকিৎসা না করে বা নিজে নিজে চিকিৎসা না করে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করাটাই উত্তম। যাই হোক, আমি দুই চারটা ওষুধের ব্যাপারে বলতে চাইলে সবার আগে যে ওষুধের ব্যাপারে বলবো, এটা হোমিওপ্যাথিক একটা ওষুধ, যে ওষুধটার নাম হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম নামক ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা ওষুধ। বিশেষ করে যারা সন্ধ্যার পর থেকে আর চোখে দেখতে পান না এবং চোখের দৃষ্টিশক্তি একেবারে নাই হয়ে যায়, রাতকানা রোগ যাদেরকে বলে একদম পারফেক্ট সেরকম হয়ে যায়। তো এই রাতকানা রোগের এই লক্ষণের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। কিছুদিন এই ওষুধটি সেবন করলে এই সমস্যার সমাধান করতে বেশ ভালো রকম কাজ করে। এছাড়া আরো একটা ওষুধ রয়েছে, নাম হলো ফাইজিস্টিগমা। এই ফাইজিস্টিগমা ওষুধটি কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সমস্ত রাতকানা রোগ ভালো করার জন্য অনেক বেশি অংশে এই ওষুধটি ব্যবহৃত হয়, এবং অনেক ভালো রেজাল্টও পাওয়া যায় এই ওষুধটির মাধ্যমে। এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন বায়োকেমিক ওষুধের মধ্যে কিন্তু দুইটা ওষুধ রয়েছে, যেমন ক্যালকেরিয়া ফস এবং ক্যালিফস। এই দুটো ওষুধ যদি একসাথে সমন্বয় করে কন্টিনিউ কিছুদিন যদি সেবন করা যায়, তাহলে কিন্তু খুব ভালো রকমের আপনার সমাধান কিন্তু পেতে পারেন। অন্যথায় এটা কিন্তু আসলে ওভাবে ভালো সমাধান পাবেন না, এবং দেখা যায় যে এখানে আপনার রোগের লক্ষণ অনুযায়ী সঠিকভাবে সেবন করাটাও গুরুত্বপূর্ণ। একইভাবে একই সাথে আপনার এই প্রবলেমটি সমাধান করার জন্য আরো কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। যেমন আমি বলবো যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে আপনার খাদ্য। খাবার, আপনি যে কোনো খাবার যখন তখন খেলে আসলে চোখ এই যে রাতকানা রোগের যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হবে না। এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন যে সমস্ত আপনার সবজি, যে সমস্ত সবজি আপনার হলুদ অথবা লাল কালারে হয়, সেই সমস্ত খাদ্য কিন্তু আপনার এই রাতকানা রোগের জন্য বলা চলে যে এক একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে। যেমন আপনার আপনি বলতে পারেন যে গাজরের কথা বলতে পারেন, গাজর রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, তারপর পাকা আম রয়েছে। এগুলা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আপনার এই যে রাতকানা রোগের জন্য এটা ভালো রকমের সাপোর্ট দেয়। এছাড়া আপনার কচু শাক, এটাও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু কাজ করে, এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। সুতরাং ভিটামিন এ যুক্ত খাদ্য যেগুলো আছে, এগুলো যদি প্রচুর পরিমাণে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার রাতকানা রোগের সমস্যাটা সমাধান হবে। তো যা হোক, আসলে অনেকগুলো ওষুধের কথাই আসলে এখানে বললাম, অনেক নিয়ম নীতি বললাম। এখানে বেসিক ভাবে, সাধারণ অবস্থায়, প্রাথমিকভাবে আপনি এই এই ওষুধগুলো সেবন করলে আপনি রেজাল্ট পেতে পারেন। তবে আপনার রোগ যদি দীর্ঘদিনের হয়, পুরাতন হয়, একদম জটিল অবস্থা হয়, সেক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে সেটা আপনি নিজে নিজে একা একা চিকিৎসা না করে একজন ডাক্তারের তত্ত্বাবধানে রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনার এই সমস্যা থেকে খুব ভালোভাবে মুক্তি পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।